আজকের রেসিপি রথযাত্রা উপলক্ষে পাকা আমের মালপোয়া। এটা বানানোও যেমন সহজ আর খেতে কিন্তু অসাধারণ। আপনারা দেখছেন টুয়ার রান্নাঘর। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 200 গ্রাম মতন সুজি, অর্থাৎ মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। আর দিয়ে দেব 1 কাপ ময়দা। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এটা মোটা দানার চিনি, তাই হাফ কাপ দিচ্ছি। আপনারা যদি সরু দানার দেন তাহলে একটু বাড়িয়ে দেবেন। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আমের পাল্প। আমি এরকম মাপের 2টো আম ভালো করে পেস্ট করে নিয়ে দিয়ে দেব। আমটা আমি একটু জলে ভিজিয়ে রেখে তারপরে ইউজ করছি, কেননা আমের ভেতর প্রচুর আঠা থাকে, সেটা খাওয়া কিন্তু ভালো নয়। আর দিয়ে দেব 4 চামচ মতন নারকেল কোড়া। আমের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, দিয়ে দিলাম। মিষ্টতা বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। আর আমি 1 কাপ দুধ এখানে ইউজ করব, তবে প্রথমে হাফ কাপ নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে এটা মাখতে হবে। প্রথমেই বেশি দিলে দলা হয়ে যেতে পারে, তখন কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও হাফ কাপ দুধ একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটা ভালো করে মেশাতে হবে, কেননা এর মধ্যে যে চিনিটা আছে যাতে চিনিটা গুলে যায়। আর এই আমের কালারটা একটু গাঢ় রং ছিল বলে কালারটাও খুব সুন্দর এসছে। আপনাদের যদি মনে হয় যে কালার ভালো আসেনি, তাহলে অল্প একটু ফুড কালার ইউজ করতে পারেন। আমি এখানে কোনো কালার দিচ্ছি না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট মতন রেখে দেব। 10 মিনিট পর আমি এখানে ননস্টিক প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। হাতায় করে তুলে একটু গোল করে করে দিয়ে দেব। আর ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখলেই ভাজাটা খুব ভালো হবে, তাহলে ভেতর অবধি ভাজা হবে। মালপোয়াগুলো ননস্টিক প্যানেই ভাজার চেষ্টা করবেন, তাহলে একসাথে 4-5টা করে ভাজা যাবে। আর যদি কড়াইয়ে ভাজা যায় তাহলে কিন্তু বেশি ভাজা যাবে না, আর একটার সাথে একটা আটকেও যেতে পারে। প্রথমে কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়ার চেষ্টা করব না, এইভাবে একটু নাড়িয়ে দেবো। একদম নিচ থেকে এটা ওপরে উঠে আসবে। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে এক একটা মালপোয়ার ওপরে একটু গরম তেল তুলে দিতে হবে, তাহলে মালপোয়ার ওপরের দিকটাও খানিকটা শক্ত হয়ে যাবে। তখন মালপোয়াগুলো ওল্টাতে আর অসুবিধা হবে না। মিডিয়াম টু লো ফ্লেমে মালপোয়াগুলো ভাজতে হবে। যখন দেখা যাবে বেশ নিচের দিকটা একটু লালচে হয়ে গেছে, তখন খুব সাবধানে এটা ওল্টাতে হবে, তা না হলে তেল ছিটকে যেতে পারে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। রথের দিন মিষ্টি খাবার ইচ্ছা হলে বাড়িতেই এইভাবে চটজলদি আম দিয়ে মালপোয়া বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি এটা এইভাবেই পরিবেশন করছি। আপনারা চাইলে এটা রসে ভিজিয়েও খেতে পারেন, দুটোই খেতে ভালো লাগবে। তাহলে বানিয়ে ফেলুন গরম গরম পাকা আমের মালপোয়া। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।